খেয়ে খেয়ে শুধু গ্যাস সম্পত্তি করছে আমাদের এই এই সম্পদ গ্যাস। এখন তুমি কি খাইলা? বুক করছি বুক। বিক্রি তো তোমার মুখে তো বইরে আছে। তো সজীব তুমি কেমন আছো? গ্যাস সজীব এখন দিন দিন ইংলিশ শিখছে। গুলানোটা কি? বেলি প্যাট। ও বেলি প্যাট। তো গ্যাস আপনারা দেখছেন গ্যাস, খালি শুধু ইংলিশ গ্যাস, ইংলিশ উপরে ইংলিশ বলে। 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যা বাংলাদেশ অন্য সব হাসপাতাল থেকে একটু আলাদা। শান্তশিষ্ট হয়, এই শীতলক্ষা নদীটা দেখতে অনেকটা সৌন্দর্যময়। Hey guys, আমি অমিত হাসান, ব্যাক নিউ ভিডিও বেবি। তো গাইস যে একটা ঘাট পার আছে সেটা জানে না, আমি অবশ্য গাইস জানি অনেকদিন আগেই। আজকে আমার সাথে আছে সজীব চন্দ্র দাস। তো সজীব তুমি কেমন আছো? তো গাইস সজীব এখন দিন দিন ইংলিশ শিখছে, অনলাইন ক্লাস করতে। তো গাইস আমরা তার কাছ থেকে গাইস ইংলিশ শিখবো আরো। আর গাইস আমরা এখন একটা অদ্ভুত জায়গায় যাচ্ছি গাইস, নতুন একটা জায়গা, যেটা গাইস আমরা আগে কখনো মনে হয় তো গাইস আমরা যাই নাই, সেরকম একটা নতুন জায়গায় যাচ্ছি আমি আর সজীব। এরকম ঘন জঙ্গলের দিক দিয়ে গাইস, বাড়ির রাস্তা দিয়ে এরকম গাইস দেখতে পাচ্ছেন আপনারা, এই জায়গা দিয়ে যাচ্ছি আমরা। সেই জায়গাটা, এই জায়গাটা কি আপনারা চিনতে পারছেন? গত ভিডিওতে গেছে আমি আর সজীব গ্যাস এই জায়গাতে এসেছিলাম এবং এই জায়গা সম্পর্কে গেছে আপনাদেরকে আমি অনেক তথ্য দিয়েছি। এই জায়গাটা কিরকম ছিল এবং কতটা ভয়ানক এই জায়গাটার সব তথ্য গেছে আমি ওই ভিডিওতে দিয়েছি। ওই ভিডিওটা আমি আমার ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, আপনারা গিয়ে গেছে দেখে নেবেন এবং ভয়ানক তথ্য ওই ভিডিওতে আমি বলেছি, ওইটা আপনারা শুনতে পারবেন। এই জায়গাটা কি রহস্যময় রয়েছে, নতুন জায়গায় যাচ্ছি এবং সেই জায়গাটা সম্পর্কে আপনাদেরকে বলবো এবং সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো। এখন গ্যাস বিকেল টাইম, তার মধ্যে গ্যাস দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে আমি সজীব শুদ্ধ থাকছি, আর কোনো লোকজন নেই। এবং সন্ধ্যার পর গ্যাস এই জায়গার কি অবস্থা হবে আপনারা গ্যাস কল্পনা করে দেখে নিন। তো গ্যাস আমি আসলে সেই নতুন জায়গার কথা বলছি, এটি হচ্ছে সেই নতুন জায়গা 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গ্যাস। আমরা এখন সেখানে যাচ্ছি এবং সেখানকার গ্যাস সেই হাসপাতাল সম্পর্কে গ্যাস আমি আপনাদেরকে বলবো। এবং হাসপাতাল গ্যাস যাওয়ার পথে গ্যাস দেখতে পাবেন এরকম সারিবদ্ধ ভাবে গ্যাস গাছ রয়েছে, যেটা দেখতে অনেকটা সৌন্দর্যময়। এবং হাসপাতালের সামনে গ্যাস অনেক প্রচুর গাছ রয়েছে, ফুলের গাছ, যেটা দেখতে গাছ আরো সুন্দর লাগে। হাসপাতালে যাওয়ার সময় হাতে ডানে আপনারা দেখতে পান 4-5টা বিল্ডিং, এখানে হাসপাতালে নার্স বা ডাক্তাররা থাকে। এবং ওই কোণা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে মসজিদ। এটা হচ্ছে হাসপাতালে অ্যাম্বুলেন্স, আমি যখন ছোট ছিলাম তখন থেকে এই অ্যাম্বুলেন্সটা এখানেই পড়ে থাকতে দেখেছি। এই হলো হাসপাতাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল। এবং হাসপাতালে আপনার চারপাশ দেখতে পাচ্ছেন অনেক ফুলের গাছ লাগানো, যেটা দেখতে অনেকটা সৌন্দর্যময় প্রকাশ করে। এবং হাসপাতালের সামনে গাছ দেখতে পাবেন আপনার শীতলক্ষা নদী অবস্থিত। এবং এই হাসপাতালটা গাছ একটা পুরাতন এবং নতুন দুইটা হাসপাতাল এখানে অবস্থিত। এবং হাসপাতালের পিছনে যে রুমটা দেখতে পাচ্ছেন এবং হাসপাতালের প্রায় কাছে অবস্থিত এই দুইটা হচ্ছে ডাক্তারসদের রুম। হাসপাতালের কাছেই গ্যাস এই নৌকার ঘাটটা অবস্থিত এবং এই নৌকার ঘাট থেকে আমাদের শীতলক্ষা নদীতে গ্যাস অনেকটা সৌন্দর্যময় দেখা যাচ্ছে। এবং শীতলক্ষা নদীর ওই পারে দেখতে পাচ্ছেন গ্যাস অনেকগুলো জাহাজ, যেখান থেকে গ্যাস মাল নামানো হচ্ছে। এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিছনে আছি, এই হচ্ছে পিছনে। ওকে, আমরা আবার ঠিক করেছি, আমরা এখন গ্যাস হসপিটালে ছিলাম, হসপিটালে থেকে গ্যাস আমরা আবার হসপিটালের সাথে গ্যাস নৌকার ঘাট ওইখানে গেলাম, ওইখানকার ভিডিও গ্যাস আপনারা দেখলেন। আবার আমরা এখন গ্যাস চলে যাচ্ছি তার একটা সাইড গ্যাস এলপিজি গ্যাস ওইখানে, ওই নদীর পার ওই সাইডে যাচ্ছি। কারণ গ্যাস ওই সাইডে গ্যাস ভিউটা এখন গ্যাস অসাধারণ লাগবে। কারণ গ্যাস এখন আবহাওয়াটা যেরকম সেটা হচ্ছে গ্যাস বৃষ্টি এক মুহূর্তে যে আবহাওয়াটা থাকে ওই রকম। আর এখানে গ্যাস দেখতে পাচ্ছেন সজীব যে অবস্থা, একটু পর গাছ গাছ খাওয়ার পর খাওয়া খায় গ্যাস, এটা হচ্ছে এটা গাছ একটু পর পর খালি গ্যাস খায়, খেয়ে খেয়ে শুধু গ্যাস সম্পত্তি করছে আমাদের এই এই যে সম্পদ গ্যাস, এই সম্পদ করছে খেয়ে খেয়ে, অন্য কিছু করে না, শুধু খালি গ্যাস সম্পদ করে। সম্পদের উপর সম্পদ করছে। তো সজীব এখন তুমি কি খাইলা? বিক্রি তো তোমার মুখে তো বইরে আছে। তো সজীব ঘুরানোটা কি? বেলি প্যাট। ও বেলি প্যাট। তো গাইস আপনারা দেখছেন গাইস, খালি শুধু ইংলিশ গ্যাস,
ইংলিশ উপরে ইংলিশ বলে সজীব। তো গাইস ওই যে দেখতে পাচ্ছেন গাইস, সজীব ওইটার ভিতরে ঢুকে গেছে। তো গাইস সজীব বলে এক করে আরেক। তো গাইস কি কারণে গেছে গাইস সেটা সজীব গাইস ভালো বলতে পারবে। এই হচ্ছে এখনকার গাইস এটার বর্তমান অবস্থা। এই হচ্ছে গ্যাস এলপিজি গ্যাসের ট্যাঙ্কটা গ্যাস নিম্নত গ্যাস 6 থেকে 7 তলা হবে গ্যাস এটার উচ্চতা, যেটা গ্যাস নদীর ওই পার থেকে গ্যাস অনেক দূর থেকে গ্যাস এই এলপিজি গ্যাসের ট্যাঙ্কটা গ্যাস অনেক ভালোভাবে দেখা যায়। এবং সামনে হচ্ছে সেই শীতলাক্ষা নদী গ্যাস, ওই যে গ্যাস দূরে দেখতে পাচ্ছেন। এবং আমরা ওইখানটা যাবো, শীতলাক্ষাটা গ্যাস আপনাদের আরো সুন্দরভাবে দেখাবো। আগে যে শীতলক্ষা দেখতে পাচ্ছেন আপনি হাসপাতালের কাছে, এবং এটা একই শীতলক্ষা নদী, এবং ওইটা সৌন্দর্য আলাদা এবং এটা সৌন্দর্য আলাদা, দুই সৌন্দর্য গ্যাস বহন করছে। এবং এই নদীর মাঝখানে গ্যাস দেখতে পাচ্ছেন গ্যাস ওই ট্রলার, যেটা এলপিজি গ্যাসের কাজের জন্য নিয়োজিত রয়েছে। গ্যাস আমাদের মোটামুটি সব জায়গায় ঘোরা শেষ, আমরা এখন গ্যাস বাসার দিকে চলে যাচ্ছি। এবং সজীব গ্যাস এদিক দেখতে পাচ্ছেন গ্যাস বাসার দিকে রওনা দিয়ে দিয়েছে। আমরা যে দিক দিয়ে এসেছি আমরা সেদিক দিয়ে যাচ্ছি। তো গ্যাস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর যা গ্যাস আপনার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের কিরকম ভিডিও চাই, আমরা সেরকম ভিডিও গ্যাস দেওয়ার চেষ্টা করবো। কি কর সজীব, ঠিক না?